হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিল দিয়ে এত মজাদার ভর্তা বানানো যায়, এটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। আজকে আমি বানাচ্ছি এমন এক লোভনীয় তিল ভর্তা, যেটা গরম গরম ভাতের সাথে খেলে এক থালা ভাতও কম পড়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ভর্তাটা বানাতে খুব বেশি কিছু লাগবে না, আর বানানো পদ্ধতিটাও একদম সহজ। তিল এরপর তিলটা কিভাবে প্রস্তুত করলে ভর্তার স্বাদ আর ঘ্রাণ কয়েক গুণ বেড়ে যাবে, সেটাই দেখাবো আজকের রেসিপিতে। এরপর একে একে সব উপকরণ দিয়ে মাখিয়ে তৈরি করব ঝাল ঝাল মজাদার তিল ভর্তা। শেষে দেখাবো ভাতের সাথে মেখে কেমন হয়েছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেরি না করে শুরু করি আজকের অসাধারণ তিল ভর্তার রেসিপি। তো প্রথমে এখানে 1 পোয়া তিল আমরা ভর্তা করব, সেই জন্যে তিলটা সর্বপ্রথম বের করে একটু রোদ্রে দিয়ে রেখেছিলাম। তো তিলটা রোদে দেওয়ার পর এইটাকে বলে জাতা। তো এইখানে তিলটা ভাঙিয়ে নিতে হবে। তো আমার আম্মু সুন্দরভাবে তিলগুলো ভাঙিয়ে নিচ্ছে, আর রোদে দেওয়ার ফলে ভাঙানো অনেকটাই সহজ হয়ে যায়। এই তো তিলটা এত ভালো ভাঙানোর পরে দেখুন, এই জাতার সঙ্গে তেল লেগে রয়েছে, তিলের তেল। তো এইটা ভালো করে ঝেড়ে, এই তিলগুলো ঝেড়ে খোসাগুলো ফেলে দিতে হবে। কুলাতে তিলগুলো ঝেড়ে খোসাগুলো ফেলে দিতে হবে। এই তো তিলটা খোসা ফেলা হয়ে গিয়েছে। এবার এই তিলগুলো একটা পাতিলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে যে সুঘ্রাণ বের হয়েছে, আর আমার সবথেকে বেশি তিল ভর্তা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আমি ভর্তা খাই না বললেই চলে, কিন্তু এই একটা ভর্তা যদি আমি পাই, তো মাছ মাংস রেখে আমি এই ভর্তাটা খাই, কারণ আমার সবচেয়ে বেশি তিল ভর্তা পছন্দ। আপনারা কোন ভর্তা সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর কড়াইয়ে তেল গরম করে এখানে বড় বড় 3টা পেঁয়াজ আর কাঁচা মরিচ আর 2টা বড় বড় রসুন দিয়ে দেওয়া হয়েছে, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো হালকা পিঙ্কিশ কালার হয়ে যাবে, সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আর এখানে ভেজে রাখা তিলগুলো আম্মু পাটায় ভালোভাবে বেটে নিচ্ছে। এরপর ওই যে আমরা যে হালকা ভেজে নিয়েছিলাম কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, সেগুলো তিলের সাথে একদম বেটে নেওয়া হচ্ছে। বাটতে বাটতেই দেখা যাবে তিল থেকে একদম তেল বের হয়ে গিয়েছে। আমার এত বেশি পছন্দ। আচ্ছা, আপনাদের কোন ভর্তা খেতে বেশি পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। একদম ফিনিশিং করে বেটে নিতে হবে।
এই তো তৈরি হয়ে গেল আমাদের একদম ঝালঝাল মজাদার তিল ভর্তা। তাই আপনিও বাসায় একবার বানিয়ে দেখুন, খেয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমার ভর্তার রেসিপিটা শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভর্তা লাভাররা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।